দাম বেড়ে যাওয়ায় মোটা চাল খাবার পরামর্শ দিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন দেশ থেকে 7 লাখ টন চাল আমদানি করা হচ্ছে বলেও জানান তিনি। সচিবালয় খাদ্য পরিকল্পনা ও পরিধান কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, IMF কিংবা মহার্ঘ ভাতার জন্য নয়, আগের সরকারের দেনা মেটাতে ভ্যাট বাড়ানো হয়েছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। চাল চক্রে পড়েছে অন্তর্বর্তী সরকার। ভরা মৌসুমে দাম লাগাম ছাড়া কেজিতে বেড়েছে 15 টাকা পর্যন্ত। মধ্যবিত্তের মাঝারি চালই বিক্রি হচ্ছে প্রায় 80 টাকা কেজি দরে। সরকার বলছে এই মুহূর্তে চালের মজুদ আছে প্রায় 9 লাখ টন। তাহলে দাম কেন বাড়ছে সেই প্রশ্নের উত্তর নেই। এমন অবস্থায় সামর্থ্য না থাকলে মোটা চাল খাওয়ার পরামর্শ দেন খাদ্য উপদেষ্টা। এখন 80 টাকাতে কেজিতে যিনি এফোর্ড করতে পারবেন তিনি খাবেন। আমরা চেষ্টা করবো যাতে এটাও কমে। 80 টাকাটা যদি মধ্যবিত্তের ধরেন তাহলে আপনাকে আমি উচ্চবিত্ত ধরবো। 55 মোটা চালটাই আমরা মেইন টার্গেট রাখি, যাতে এটাকে অন্ততপক্ষে স্টেবল রাখা যায় বা কমানো যায়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বাজার স্থিতিশীল রাখতে বিভিন্ন দেশ থেকে 7 লাখ টন চাল আমদানি করা হচ্ছে বলেও জানান তিনি। চাল এবং গম মিলিয়ে প্রায় 10 লাখ টনের মতো আমদানি পাইপলাইনে থাকে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সবচেয়ে বেশি চাল কেনা হচ্ছে। আন্তর্জাতিক দরপত্র মানে ইসরায়েল বাদে পৃথিবীর যে কোনো দেশ। কিন্তু যেহেতু ভারতের চালের দাম কম এবং সরবরাহ খরচ তুলনামূলকভাবে কম, সুতরাং টেন্ডারে সোর্স হিসেবে ভারতই পাচ্ছে। বিভিন্ন দেশের পার্টি, হয়তো সিঙ্গাপুর বেস কোম্পানি অথবা বাংলাদেশ বেস কোম্পানি বা ইন্ডিয়া বেস পাচ্ছে। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, বিগত সরকারের দেনার ফাঁদে পড়েছে অন্তর্বর্তী সরকার, তাই বাধ্য হয়ে ভ্যাট বাড়াতে হয়েছে। এটা মোটামুটি এটার সাথে কোনো সম্পর্ক নাই। মহার্ঘ ভাত আমরা যদি দিই সেটা আলাদা হিসাব করব। ভ্যাটটা বাড়ানো হয়েছে, অনেকে ভাবে যে ভ্যাটটা IMF বলেছে। আপনি আমার কাছে তো ফিগার আছে প্রচুর, সেগুলো সব বাংলাদেশ হলো সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেইং দেশ। আমি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকে গেলাম, আমরা যখন আসি $135 মিলিয়ন আপনার LNGর বিল পাওনা ছিল। উই হ্যাভ পেড ইট ব্যাক। এখন ওরা বলছে আবার $1 মিলিয়ন দেবে। গমের রাশিয়ার অ্যাম্বাসাডার তুমি টাকা দিচ্ছ না। আপনারা যে হিস্টোরিক্যাল দেখবেন ওই সময় এই ছিল, এখন খারাপ হচ্ছে। পাশাপাশি সরকারের ব্যয় কমানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।